দিলাম। আমরা সেই দিন করছিলাম হলো গিয়ে আচ্ছা, গত ক্লাসের হোমওয়ার্ক কে চেষ্টা করছেন? হয় নাই, সেটা দুইজন চেষ্টা করছে, তিনজন, বাদ বাকি চারজন, কিন্তু কমপ্লিট করা যায়নি। বাদ বাকি সবার কি হয়েছে? যে কোনো দিন ধরে কিন্তু ভাই জরিমানা করে দিব, এমন পরিমাণে জরিমানা যাতে আমরা গিয়ে ইফতারটা করতে পারি। না, সেই দিনের ক্লাস তো না, ফার্স্ট নেওয়ার পর আপনি দেখেন ক্লাস কখন শেষ হয়েছে, 7টার সময়। এরপরে হচ্ছিল আবার ওই পিক্সেলের জন্য, পিক্সেল এটা এখন আর নেক্সট থেকে ক্লাসে করবো না, ওটা যার দরকার হবে ভাই পরে আসো। আমার এখানে যে আমার যে আগে যে পিক্সেল ক্রিয়েট করা, ওইটা এখনো পর্যন্ত ওইটা ক্রিয়েট দেখা যাচ্ছে এবং ওইটা অ্যাক্টিভ দেখা যাচ্ছে, ওইটা ডিলিট হয় না, কিছু হয় না। প্যান্থিয়ন সাইডে আপনাদের হোমওয়ার্ক কি দেওয়া ছিল, যারা যারা করেন নাই তারা বলেন, তাদের মধ্যে থেকে কেউ বলেন। ব্লগ ওয়েবসাইট করতে হবে। শুধুমাত্র আমি করে দিছিলাম কোনটা, ই-কমার্স। আমি এরপরে বলছি কি ব্লগ করতে, এই যে ক্রিয়েটে ঢুকে গেছি কিন্তু আপনাদের সামনে, যেটা করতে যে আপনার কি দুইটা ওয়েবসাইট তৈরি করা নাকি? দুইটা ওয়েবসাইট, একটা ডিলিট হতে করতে হবে। আমার তো একটা ফাঁকা আছে। আমি বলবেন যে ডিলিট করার সিস্টেম ভুলে গেছি, এম আই রাইট? ডিলিট করার অপশন খুঁজে পাচ্ছি না ওয়েবসাইটে। আমার এখানে দুইটা সাইট আছে, দুইটা সাইটের মধ্যে একটা সাইট একটু ঢুকি, উপরে সেটিং দেখে না কেন? এটা ভিতরে এই যে এইখানে আসলাম না, এইখানে আসার পর এই যে এই সেটিংস, এই যে এইখানে আমি সাইটে আসলাম, ব্যাক করলাম, আবার সাইটে আসছি। এখন এই যে আমি সেদিন এই নামে ওয়েবসাইট তৈরি করছিলাম, এখানে আসার পরে এই যে এই সেটিংসের পরে ডিলিট সাইট দেখা যাচ্ছে, আপু উপর দিকে দেখেন। তারপরে এই ডিলিট সাইট দিলাম, এই DM5202 কপি করে এখানে পেস্ট করলাম, এই জায়গাটায় ডিলিট দিস সাইট। এর চেয়ে সহজ আর কিছু নেই। আরেকবার দেন স্যার। এখন তো ডিলিট হয়ে গেছে, এখন তো নতুন নাই। এখন আমি কেবল প্যান্থিয়নে ঢুকতে পারছি। না, আপনার তো সাইট ক্রিয়েট করা হয়নি। এখন হচ্ছে কি আমাদের এটা এখন আর থাকবে না, নতুন সাইট একদম টোটালি এটা ফ্রেশ হয়ে গেছে। যদিও সে বলতেছে যে একটা সাইট আছে, কিন্তু একটা সাইটও নাই। আমারও দেখাচ্ছে একটা সাইট আছে, কিন্তু আমার একটা সাইট। আচ্ছা, অসুবিধা নেই। আমরা এখন আমি মাত্র ডিলিট করলাম, মানে ঠিক দেখাচ্ছে। আচ্ছা থাক, অসুবিধা নাই। একটু পরে দেখবেন যে ও ঠিক হয়ে গেছে। এখন আমরা করব, দিছিলাম হলে সেদিন হোমওয়ার্ক আপনার ব্লগ ওয়েবসাইট। এখন ব্লগ ওয়েবসাইটটা তৈরি করি। কোনটার পরে কোনটায় যাইতে হবে আপনাদের, এটা এখন আপনারা বলেন। আমি ওই 5202
দিলাম, তারপরে দেওয়ার পরে deploy এই দেখেন কন্টিনিউ। ওই ইয়াটা আসার পরে ডিপ্লয়িং হওয়ার পরে হলো সাইড অ্যাডমিন এ ক্লিক করো, মানে একদম পুরো প্রসেসটা এখন হয়ে যাবে 10 মিনিটে। সবাই কি বসে থাকবো? কেন, আমি যেটা করতেছি দেখেন, পেনশনটা ড্যাশবোর্ডে ঢুকলাম, তারপরে লগইনে যাও। লগ ইন তো আপনাদের করা থাকার কথা, কেননা আপনারা আগে কত করছেন। পেনশন ড্যাশবোর্ড এখানে করেছি, ড্যাশবোর্ডে আসছি। লগ ইন করেন, হ্যাঁ লগইন করতেছি। লগ ইন করলে আপনাদের নামটা এগুলি চাবে। এরপরে হলো অ্যাপিয়ারেন্স। এরপরে কি, আমি তো আপনার করতে করতে আমি আগে যাচ্ছি। অ্যাপিয়ারেন্সে ফার্স্টে না আপনি আমি যে দিক দিয়ে যাচ্ছি আপনি আমাকে বলবেন, আমি ওই জায়গাগুলি ওই বাটনগুলি চাপবো। যে জায়গায় আটকাবেন সেখানে আমি হ্যাঁ ইনস্টল করার পরে অ্যাপিয়ারেন্সে ফার্স্টে ঢুকছি। অ্যাপিয়ারেন্সে, আচ্ছা আগে ঢুকে আচ্ছা আর মনে চেহারা না দেখলে এখন কোন জায়গা থেকে কোন জায়গায় আসছি, আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মানে এতটুকু হচ্ছে কি আপনার একটা সময় কনফিডেন্স আসবে। আপনাকে ধরেন আপনার চকবাজারে যেই জায়গায় দেওয়া হোক, আপনি যে কোনো জায়গায় আপনি যে অবস্থান থেকে দেওয়া হোক আপনি যে কোনো অবস্থানে পৌঁছাইতে পারবেন। আর এগুলি এই জিনিসগুলি আপনার এগুলি সব রেডি করা, যখন আপনি একদম রিয়েল, এটা তো হচ্ছিল ফ্রি এবং এটা হচ্ছিল গুগলে র্যাঙ্ক করা, কিন্তু আমরা বন্ধ করে রাখছি। গুগলে র্যাঙ্ক যখন করতে দিবেন তখন একদম মানে সব কিছু সেপারেট না হলে গুগল আর র্যাঙ্ক করে না। মানে আপনার বাটন তৈরি করলেন, এটার কালারটা অন্য কারোর সাথে যাতে না মিলে, তারপর বিভিন্ন আরও যেই জিনিসগুলি আছে সমস্ত কিছু একটা ইউনিক হইতে হয়। ইউনিক হলে আপনি গুগল, আর প্রতিদিন হচ্ছে একটা পোস্ট করতে হবে। এটা শুধু হচ্ছে ওয়েবসাইটের ব্যাপারে না। পেনশন ড্যাশবোর্ড ঢুকলাম। ভিজিট ইউর পেনশন সাইট ড্যাশবোর্ড। চারার অপশনটাই পাই না খুঁজে। এখানে আসলাম, তারপরে কি করব বলেন। এরপরে হলো সাইড অ্যাডমিন। উনি সাইড অ্যাডমিনে বলছে, আপনারা কি সবাই একমত? আমি ভুলে গেছি। উনি বলছে সাইড অ্যাডমিন, উনি কি ঠিক বলছে? পিছন থেকে কি করতেছে কে জানে। আপনি না, আপনি ঢুকবেন কি লেখা? স্যার আপনি কি ক্রিয়েট নিউ সাইটে আছেন? হ্যাঁ আমি ক্রিয়েট নিউ সাইটে আছি, সাইট অ্যাডমিন ঠিক আছে। এবার দেখেন তো চেহারা মনে পড়ে কিনা, আগের চেহারার সাথে মিলছে? এই যে ইংলিশ, ইউনাইটেড স্টেট, কন্টিনিউ, তারপরে সাইটের টাইটেল, আচ্ছা দাঁড়াও, ঠিক আছে, গুগল। ইউজার নেম কি দিছিলাম? অ্যাডমিন, পাসওয়ার্ডও দিছিলাম। অ্যাডমিন দিয়ে ওকে করে দিচ্ছি। আপনি এই ক্লাস যদি না দেখেন, না দেখলে আপনার আসলে তেমন উপকার হবে না। আপনি মনে করেন ওইখানে এটা করবেন আবার এটা দেখবেন, দুই দিক আপনি মিলাইতে যদি যান নাও হতে পারে। এই সার্চ ইঞ্জিনে আপনার এটা কি আমরা এখন করব নাকি করব না, কোনো দরকার নেই। কিন্তু আপনারা আপনাদের জন্য, নিজেদের জন্য, নিজেদের সিভি বা অথবা নিজেদের প্রতিদিন কি করতেছেন, অথবা বাংলাদেশে কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা, এই ধরনের লেখালেখি যদি করতে চান, এই সাইডের মধ্যে খুব কমফোর্টেবলি আপনি করতে পারেন। দিলাম ইনস্টল ওয়ার্ডপ্রেস। এবার আটকা যাবেন কেন? এবার আপনি ইয়ে করেন, অ্যাডমিন লগ ইন করেন। হ্যাঁ এই যে অ্যাডমিন লগ ইন। ক্রিয়েট সাইটে এইবার যাওয়ার পরে অ্যাপিয়ারেন্সে হ্যাঁ ক্লিক করে অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে আমি এখন থিমে ক্লিক করলাম।
অ্যাড নিউ থিম দিলাম। কি থিম দিছিলাম সেদিন? Astral. এই যে এই অ্যাস্ট্রাটা, এটা অ্যাস্ট্রাটাই তো দিছিলাম, এই যে অ্যাস্ট্রা Oh. Install. আর ভাই আমার ডিফল্টের সামনে তো আছে। অ্যাক্টিভ করে দিলাম। তারপর কি করতে হবে? স্টার্ট টেমপ্লেট। এই ক্লাসটা গতকাল হয়েছে। ক্রিয়েট করার পর গতকাল হয় কি করে? হ্যাঁ, গত ক্লাসে হয়ে গেছে। এটা হচ্ছে হলো গিয়ে গত ক্লাসে হয়ে গেছে। এইটা হচ্ছে হলো গিয়ে ওনাদেরকে ব্লগ ওয়েবসাইট দেওয়া ছিল, হোমওয়ার্ক দেওয়া ছিল। যেহেতু হোমওয়ার্কটা কেউ কেউ চেষ্টা করছেন, কেউ কেউ হয়তো চেষ্টাই করেন না, কারো হয়তো হয়েছে। ইলেমেন্টও দিছিলাম, ইলেমেন্টারি দিই। এবার এখানে আসলাম। আমি বলছিলাম কি ব্লগ, এখানে দেখেন তো ব্লগ লেখা আছে। আচ্ছা, এখানে আমার একটা হাউ ডু ইউ লাইক টু বিল্ড ইওর ওয়েবসাইট? এআই দিয়ে না করে ওই সাইডে আরেকটা অপশন আছে। বিল্ড দ্য টেমপ্লেট, তাই তো? তাহলে এই যে এই ব্লগটাকে আমি ক্লিয়ার করি, ফুড ব্লগার। এই যে এখন হচ্ছে হলো এই দেখেন প্রিমিয়াম কিছু সাইট দেখাচ্ছে, নন প্রিমিয়াম কোনো একটা কিছু সাইট দেখাচ্ছে। মাউজের অর্ডার দিতে হবে, দিলাম, যে কোনো একটা কিছু নিলাম। এইবার দেখেন তো এই আগের মতন আসছে কিনা। এই যে এই লোগো, হাত লেখা, কালার, এই জিনিসগুলো চেঞ্জ করার অপশন আসছে। এর আগেও তো ছিল সেম জিনিস, শুধু আমি এইখানে চাপ দিছি হলো কি ব্লগ, আর ওই সেদিন চাপ দিছিলাম হলো ই কমার্স। কি রে ভাই, কেমনটা লাগে? প্রিমিয়ামগুলো বাদ দিয়ে দিবি। প্রিমিয়াম করতে গেলেই আপনাকে বলবে টাকা দাও, এই দাও, সেই দাও। সাবস্ক্রাইব নাও আসছে কিনা? দরকার নাই ওটাতে। এখন স্কিপ দিস স্টেপ। নাম কি ও জানে, আমার এখানে হোয়াট এভার যে কোনো একটা দিলাম। আই এম বিগিনার। সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। এই যে হয়ে গেছে। কয় মিনিট লাগলো? 12 মিনিটের রেকর্ডের মধ্যে মনে করেন 5 মিনিট আর বাদ দেন, 7 মিনিট হয়ে গেছে। লগইন করে পার্সোনাল ওয়ার্ক স্পেস, এটা বই আসলো তো, এরপরে পার্সোনাল ওয়ার্ক স্পেস। ওই যে সেকেন্ড অপশনে যায় ইয়ে করেন, ক্লিক করেন। এখানে ক্লিক করলে সাইট লিস্ট ওই যে এখানে ওই সাইট লিস্ট এইটা এই যে এই ডান দিকে নিচে দেখেন ওয়েব বিল্ড ওয়েবসাইট একটা অপশন আসছে, সাইট লিস্ট একবার দেখাইছিলাম। আচ্ছা, এখন হচ্ছিল গিয়ে ভিউ ইউর ওয়েবসাইট আর ভিজিট ড্যাশবোর্ড। আমি ড্যাশবোর্ডে যাই। এই যে ড্যাশবোর্ডে গেলে আপনার কি দেখাচ্ছে? ডব্লিউপি অ্যাডমিন দেখাচ্ছে না? এটা হচ্ছিল কি আপনার অ্যাডমিন প্যানেল। এখন এই জায়গায় আপনার হচ্ছিল গিয়ে কি করবেন? আপনার পোস্ট করতে হবে, এই অ্যাড পোস্ট করতে হবে, ক্যাটাগরি করতে হবে, ট্যাগ করতে, অল পোস্ট আপনি চাইলে দেখতে পারেন, যা ইচ্ছা করতে পারেন। এবং আপনাদের জন্য, স্টুডেন্টদের জন্য একটা ডোমেইন কেনা আছে, হোস্টিং কেনা আছে, মানে এসইওর জন্য। ওইটাতে গিয়ে ওইখানে গেলেও কিন্তু এই যে এই জিনিসগুলো শিখতেছেন, সেম জিনিস কাজে লাগবে। এবং আজকের ক্লাসটা মূলত হচ্ছিল গুগল অ্যাডসের। এখন একটু পরে যে আমি এখন এই ব্লগের সাইটটা তো ক্লিয়ার হয়েছে নাকি? এখন ওটা ইনস্টল করে দেব না, প্লাগইন। প্লাগইন কেন ইনস্টল করব? আমার ওইটার জন্য আমার প্লাগইন দরকার হয়েছে, আমি প্লাগইন নিয়েছি। আজকে তো আমার প্লাগইন দরকার না। না, এমনি আর কি যদি আপনার যদি কোনো এমন কিছু আপনি ইনস্টল করেন যেটার জন্য হচ্ছে আপনার প্লাগইন লাগবে, যেই প্লাগইন লাগবে আপনি ওই প্লাগইন দিবেন। আচ্ছা, আমার এটা ভিউ ওয়েবসাইট আসার পরে এটা আসছে।
আপনি ইয়েতে গেছেন, ওয়েবসাইটে গেছেন, এই যে আমারটাও তো তাই আসছে দেখেন। এখন এই জায়গায় আমি যদি স্ল্যাশ দিয়ে ডব্লিউপি অ্যাডমিন দিই, এই যে দেখেন ডব্লিউপি অ্যাডমিন দিলেই হচ্ছিল অ্যাডমিন সাইটে চলে গেলাম। এটা সমস্ত ওয়েবসাইটের ক্ষেত্রে আপনাদেরকে সাইট দেওয়া, ডোমেইন দেওয়া হবে, হোস্টিং দেওয়া হবে, যেখানে আপনারা SEO করবেন, করে এখানে জমা দিবেন। ওই SEO করে জমা যদি না দেন 500 টাকা জরিমানা, আগের থেকে প্রিপেয়ার করে দেয়। এটা SEOর ক্লাস হবে আরও পরে, অনেক পরে। এগুলি এখন হচ্ছে এইগুলি আগে একটু হজম করেন। এখানে একটা তাহলে এই যে এই হচ্ছে আমি যে একটা ওয়েবসাইট তৈরি করলাম, এই ওয়েবসাইটের এখন এটা ভিউ। এটাতে যথেষ্ট পরিমাণের ইয়ে দেওয়া আছে, হোস্টিং দেওয়া আছে। আপনি আপনার মতন এখানে অ্যাড, ডিলিট সব কিছু ডিলিট করে ফেলবো, ডিলিট করে ফেলবো। আপনার 2টার বেশি তো আপনি তৈরি করতে পারেন না, 2টা তৈরি করা আছে। তাহলে পরবর্তী জিনিস প্র্যাকটিস করার জন্য আপনাকে কি করতে হবে? অবশ্যই একটা ডিলিট করতে হবে। আর কেউ ডিলিট করে ফেলে, দুটোই ডিলিট করে ফেলে। হ্যাঁ, করতে পারেন, সমস্যা নাই। আমি ঠিক পদ্ধতিতে যাচ্ছি কিনা, কিন্তু আপনি ভুল পদ্ধতিতে যান না ভাই। আপনি রাস্তায় নামছেন, রাস্তা আপনি কি সমস্ত রাস্তা চেনেন? পৃথিবীর সব রাস্তা চেনেন না, কিন্তু আপনি যখন রাস্তায় নামবেন ওই ভুল পথে যাইতে যাইতেও কিন্তু আপনি এক সময় একটা সঠিক রাস্তাটা পাবেন। আপনাকে গাইড সব সময় গাইড দিবে না। আপনাকে যদি পানিতে একা না ছাড়া হয়, আর যদি কেউ যদি বলে যে পানিতে একা না ছেড়ে সাঁতার শিখছে, তাহলে সে তো কোনোদিন সাঁতারই শিখে না, পানিতে ছাড়তেই হবে। আচ্ছা, আজকের মূল ক্লাস এই বিষয়ে প্রবলেম কি? আজকের ক্লাস কি মানে গত ক্লাস কি এখনো রানিং আছে? কার কার রানিং আছে? একটা খালি এই যে আমরা ক্রিয়েটিভ 80 রুম লেখা আছে, এইগুলা যদি আমি চেঞ্জ করতে চাই, এই যে পোস্টে আছে না, অ্যাড নিউ পোস্ট, অল পোস্ট, ওখানে গিয়ে আপনি সব এডিট যা আছে এভরিথিং এই জায়গায় পাবেন। এই জিনিসগুলো আমার কেন আসে না? আপনি এখন এটা তো ওয়েবসাইট তৈরির পরে, এটা তো হচ্ছে ওয়েবসাইট, এটা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল। আপনি তো এখন ওয়েবসাইট তৈরি হয়নি, তৈরি হলে না হয় এটা আসবে। আচ্ছা, আমি কি এখন গুগল অ্যাডসে ঢুকবো? না, সবাই বলতেছে না, সবাই এখনো হ্যাঁ বলছে না। আমি ড্যাশবোর্ডের ওয়েবসাইটের ব্লগ এটা কমপ্লিট। এরপরে কি আপনারা এরপরে কি আপনি হচ্ছে এই যে এই পোস্টে গিয়ে আপনি অ্যাড নিউ পোস্ট, আপনার যা ভালো লাগে একটা দেন আমরা তো আবার ডিলিট করে দিব, আপনি ডিলিটও করতে পারবেন। একটা দিব, পোস্টটা কি দিব? এই যে টাইটেল দিলাম, এইখানে মনে করেন আমার কোনো একটা গল্প, কবিতা, হোয়াট এভার আপনার জীবন সম্বন্ধে লিখলাম। তারপরে হচ্ছে এখানে দেখেন আরো অ্যাড টেড করার কিছু আছে, ছবি অ্যাড করার জায়গা আছে। এই কালারগুলি, টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এগুলি কি করবেন এগুলি করার জায়গা আছে। আমি নিজেও খুঁজতেছি, কারণ এই সাইটে তো আমি ব্লগ তৈরি করিনি। ও নিজেই বলবে যে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করছেন আপনার এখানে ছবি দেওয়া হয় নাই, আপনার ব্লগের জন্য যে একটা ছবি লাগে ওই ছবিটা দেয় নাই। ও নিজে থেকে কমেন্ট করবে। আমি যখন করছিলাম ওই এই যে দেখেন এখানে প্যারাগ্রাফ, হেডিং, লিস্ট, কোড, ডিটেল, টেবিল, ক্লাসিক সব কিছু আছে, গ্যালারি, ইমেজ, অডিও, মিডিয়া, টেক্সট। এবং এই জিনিসটা আছে না, এই সেম জিনিস আপনারা ইমেল মার্কেটিংয়ে যে টেমপ্লেট তৈরি করবেন, সেম ইমেল মার্কেটিংয়ে তো ইমেল মার্কেটিংয়ের মূল কাজটা কি? ইমেল সেন্ড করা না টেমপ্লেট তৈরি করা? আপনি বায়ারকে টেমপ্লেট তৈরি করে দেবেন। আর বায়ার যদি একেবারেই গণ্ডমূর্খ হয়
তাহলে সেই ক্ষেত্রে আপনি ইমেলও সেন্ড করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু মূল কাজটা হচ্ছে টেমপ্লেট তৈরি করা। টেমপ্লেট তৈরি করতে হয় কোন জায়গা থেকে? এই যে এরকম একটা প্যানেল আপনি পাবেন। ওই ঘুরে ফিরে একই জিনিস। একটু পরে এখন আমি ইয়েতে যাব না, গুগল অ্যাডসে ঢুকবো না, এবার বলবেন যে এ তো আগেই করছে। তাহলে Google Ads ঢোকার জন্য সব ডিলিট করে ফেলছে। আপনার এইগুলো গুগল অ্যাডসের জন্য আপনি আগে প্রথমে আমাকে দেখাইতে হবে যে অ্যাডসের অ্যাকাউন্টটা আপনি কিভাবে তৈরি করবেন। আচ্ছা, সবার কি ওয়েবসাইট রিলেট এখানে কি বোঝা গেছে সব কিছু? কিখানে পোস্ট করব, কিভাবে ছবি দিব, ডিলিটটা আরেকবার, ওকে। আমি মনে করেন এই যে এই এতটুকু পর্যন্ত আসলাম, এটা আমি ডিলিট করে দিলাম, সমস্যা নেই তো, আমার তো আর ভয় নাই। এইখানে হচ্ছে আপনার আমরা যে কোনো কিছু লিখতে গেলে হেডলাইন কয় রকম, আমরা যে এই ওয়েবসাইটে ইয়েতে হেডিং হবে কয় ধরনের? 6টা। এবং আপনার এসইও করতে গেলে 6টা হেডলাইনই আপনার লাগবে, এবং এইখানে হচ্ছিল লাগবে। এই দেখেন, এই যে এই মাঝে মধ্যে আপনার ওয়েবসাইটে যে লেখা মানে কিছু লেখা থাকে না যে সবুজ রঙের বা লাল রঙের, যেটাতে ক্লিক করলেন আরেক ওয়েবসাইটে চলে যাবেন, এই যে এটা হচ্ছিল সেটার অপশন দিলাম, দিয়ে এখানে এই যে এটা ক্লিক করলাম। এখানে এখন যদি আমি অন্য কোনো ইয়ের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিই, ওই ওয়েবসাইটে চলে যাবে। ইয়েস, ফর ডিটেইল ক্লিক হিয়ার। লেখা থাকে যে ওই টাইপের একটা। ইয়েস। এনিথিং এলস? না, এটা তো হচ্ছে আপনি পুরো রেডি করার পরে তারপর পাবলিশ দেবেন। আমি তো পাবলিশ আপনাদের এখানে পাবলিশ তো আমার একটা দেওয়াই লাগবে। শুধু তাই না, একটা পুরো যখন এসইও করব ফুল আর্টিকেল লেখা হবে, প্লাগরিজম চেক করা হবে, এটা চেক করার পরে তারপর হচ্ছে ওই ইয়েস্টের সমস্ত কিছু এসইওর সিস্টেম যা এগুলি করে তারপর সেদিন হলে গিয়ে পাবলিশ দিব। আজকে এইগুলি ভেজালের জায়গায় এখন যাব না, কিন্তু আপনারা নিজেরা হচ্ছে নিজেদের কিছু একটা ওয়েবসাইট রাখবেন। মানে এইটা যেটা দেখছি এই যে জেডিএল এফএলজি এটা দিয়ে পাবলিশ করলে তো হ্যাঁ, ওয়েবসাইট ও পাবলিশ করে দিবে, মানে একটা আর্টিকেল পাবলিশ হয়ে যাবে। পরে ডিলিট করে দেব। আপনি তো ডিলিট করলে পুরো ওয়েবসাইট ডিলিট করে দেবেন। আমি কি যাব নেক্সট? এভরিওয়ান চেহারা দিকে তাকায় না। এখন কি শুরু করতে যাচ্ছে? আচ্ছা, গুগল অ্যাডসের আমরা ফেসবুক অ্যাডস এই কয়েকদিন করছি। ফেসবুক অ্যাডসটা আসলে যা, গুগল অ্যাডস অলমোস্ট 80% বা 85% সেম জিনিস, কিন্তু গুগল অ্যাডসের হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট করতে দিবে না 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 না, এই জন্য চোরাই বুদ্ধি আছে। কেউ আপনি এইখানে গুগল অ্যাডসের অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করবেন না। এই যে গুগল অ্যাডসের অ্যাকাউন্টে আসলাম, লিখলাম তো গুগল অ্যাডস, ও এখানে নিয়ে আসলো ডিসকভার কিওয়ার্ড প্ল্যানার। ডিসকভার কিওয়ার্ড প্ল্যানারে আসার পরে এই যে গো টু কিওয়ার্ড প্ল্যানার লেখা আছে না, আমি যে অ্যাকাউন্ট তৈরি করব আমি কিন্তু ওইটা বলবো না, এই গো টু কিওয়ার্ড প্ল্যানার। এই জিনিসটা কি, এই যে কিওয়ার্ড প্ল্যানারের পরে এই যে দেখেন আমার এইগুলি অ্যাকাউন্ট আছে, আরও কিছু অ্যাকাউন্ট আছে, আবার আজকে আপনাদের জন্য আরেকটা অ্যাকাউন্ট তৈরি করলাম। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা সে সিলেক্ট করতে বলতেছে। ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট, আমি কোনটা আপনাকে আমি এখনই বললাম সবাইকে যে কেউ ভুল করেও এইখানে গুগল অ্যাডসের অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন না। আচ্ছা, কিন্তু আপনি অলরেডি আপনার এই যে এটাতে গেল না, আপনার এখানে আর এই ল্যাপটপে এটা নাও হইতে পারে। এই ল্যাপটপে এগুলো জিনিস তো হচ্ছে আগে আমাদেরকে তো বলতে দিবেন। আপনি তাহলে যেটা প্রেস করছিলেন আমি সেখানেই না, আমি কিন্তু বলতেছি যে এইটার অ্যাকাউন্ট করাটা কষ্টকর,
এই জন্য আমি আপনাদের জন্য নতুন একটা অ্যাকাউন্ট এই আসার যখন ক্লাস শুরুর প্রথমেই যখন ইয়েটাই করছি এই যে এইটা আপনাদের জন্য তৈরি করে রাখছি। Go to keyword planner. দেন আপনি প্ল্যানার আর যাবে না সেকেন্ড এক ধাপে মারতে হবে, যদি না হয় নাই। এখন আপনাদেরকে আমি এখন এই অ্যাকাউন্ট কিভাবে দিব, আপনারা অ্যাকাউন্ট না করলে তো জিমেইলে লগইন থেকে কত নিয়ে নেন? জিমেইলে তোমার লগইন ছিল নিয়ে না, ওটা সব বাসায় গিয়ে ট্রাই করবেন ভাই। এইখানে আপনি অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, আমরা আছি কয়জন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জন আছি, তাহলে 12টা মেইল থাকবে। আমি অ্যাডমিন, আমি কাউকে অ্যাডমিন দিব না, আমি স্ট্যান্ডার্ড দিব, যে কোনো একজন। জয়দীপ পাল, JOY জয় DIP PAUL 25 at gmail.com। সবাই মিলে এইখানে যদি আপনারা এখন অ্যাকাউন্টটা করেন, এমন হতে পারে যে আমার অ্যাকাউন্ট শুদ্ধ সাসপেন্ড করে দিছে, বুঝতে পারছেন? এখানে আমি স্ট্যান্ডার্ড দিয়ে আপনাকে এখন একটা আপনার এখানে ইনভাইটেশন চলে যাবে। একটু এসি বন্ধ রাখতে পারি? আপনার জয়দীপ পাল, না ঠিক আছে, DIP PAUL 25@gmail.com। জয়দীপ PAUL 25@gmail.com। হ্যাঁ, ও তো বলতেছে যে the authenticated user does not have permission to make this change। করি কি? ও বলতেছে আমার এটা পারমিশন নাই। অন্য কারোটা একটা তাই আর ভাই সব তো আমার কাছেই আছে, কিন্তু আমার মেইন যেই অ্যাকাউন্টটা টু স্টেপ ভেরিফিকেশন কেটে অন করা নাই। না, স্ট্যান্ডার্ড না দিলে তো আপনারা কাজ করতে পারবেন না। Have at least 2 admin। দেখেন তো জয়দীপ PAUL 25 @gmail.com। আপনার এবার অ্যাডমিন দিলাম। কোনটা থেকে হবে সেটা আমি জানি, কিন্তু ওইটা থেকে আমি একজনকে দেওয়ার পরে, মানে এরকম ক্লাসে তো অনেকেরই দিছি, দেওয়ার পরে উনি পাবলিশ করে ফেলছে। এক্সচেঞ্জ সিকিউরিটি যাই, আমার অরিজিনাল অ্যাকাউন্ট থেকে দিতেছে একেবারে। এবার বলেন JOY DIP PAUL 25 এবার চলে যাবে। কনফার্ম করে দিলাম। ইউজ পাস কি কন্টিনিউ। দেখছেন কি পরিমাণে অত্যাচারটা করে। এই পাঁচ মিনিটের ঝামেলা আমাকে
কারণ 15 জনের দিতে দিতে তো আমার আজকের ক্লাস শেষ। আর একজনকে দেওয়ার পর সে দিতে পারবে না, তখন কে পারবে? অ্যাডমিন দিয়ে নাই তো, অ্যাডমিন দিলে তো আমারই ডিলিট করে দিব। আর এটা হচ্ছিল কি আমার একদম পুরো প্রাইমারি অ্যাকাউন্ট, এর মধ্যে অনেক কিছু আছে। আপনার এখানে ইনভাইটেশন চলে গেছে, কিন্তু এখানে ইনভাইটেশন রিসিভ করেন না, অফিসে ইনভাইটেশন রিসিভ করেন না। এরপরে নেক্সট আজকে হ্যাঁ ENG BCS English @gmail.com BCS English @gmail। ভাই কেউ পাবলিশ করেন না, কিন্তু অ্যাড আপনারা প্র্যাকটিস করেন, কিন্তু পাবলিশ দেন না। চলে গেছে। নেক্সট RHN আবার NU, তারপর HASH at ওনার ইয়াহু আছে, কার ফারুক ভাইয়ের ইয়াহু আছে। ও আমি তো জিমেল তৈরি করে দিছি। জিমেল করে দিছেন তো। ওকে সেটা বলো। নেক্সট বলুন অ্যাড্রেসটা। আবার আমার তো আসেনি। হ্যাঁ আপনার ইমেল চলে গেছে, নাহলে জয়দীপ পালাম গেছে অবশ্যই। আপনি কি দেখছেন এখন ঠিক আছে? কিছু একটা হ্যাঁ বাবা। আমি দেখাই। আমারটা চলে আসছে। তাহলে কি সত্যতা আছে বলতে যাচ্ছেন? এখানে আপনি যতক্ষণ পর্যন্ত রিসিভ না করবেন ততক্ষণ পর্যন্ত আমার এখানে কিন্তু মেলে ইয়ে থাকবে যে অমুকে রিসিভ করে নাই। হ্যাঁ আমি তো স্যার আপনারটা কি ফজলুল হক? হ্যাঁ হ্যাঁ ফজলুল হক, ওটা বলবো সাইফুল ইসলাম SAIFULISLAM কি EV @gmail.com। স্যার এটা কি আমরা বাসায় যে হ্যাঁ যার যার বাসায় গিয়ে হচ্ছিল গিয়ে ইয়ে করবেন, রিকোয়েস্ট রিসিভ করবেন। আমি ইনভাইট না এখন রিসিভ করবেনই না, মানে এই জিনিসগুলি বেশ সেন্সিটিভ। একজন মনে হয় রিসিভ করে নিয়েছেন অলরেডি। কে করছেন এই আকামটা? আমার তো যে আছে আমার তো আপনাকে আমি ইনভাইটেশন মেবি দিছিলাম কোন এক ক্লাসে। আচ্ছা এরপরে কার? সাইফুল mo.parveen mo.parveen PARVEEN @gmail.com। হ্যাঁ এটা সবাইকে আমি স্ট্যান্ডার্ড দিতেছি। সবাই যার যার বাসায় আপনি একটু কাইন্ডলি রিসিভ করবেন। তারপর বলেন, এইটা বলতে বলতে বলা যায়। ফারুক OMER FARUQUE 1952 1959 @gmail.com। পাসওয়ার্ড লাগবে? ভাই ওটা আপনার পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ড আর কিছু লাগবে না, আমি ইনভাইটেশন দিয়ে দিছি। ক্লিক করলেই হবে। এটা অ্যাকসেপ্ট দিলে তারপর এখানে কেউ রিসিভ করেন না কাইন্ডলি। আমারটা আসলো না বলে। হ্যাঁ আমারটা আসেনি। আসে না এখনো? আসবে তো অবশ্যই। বাসায় গিয়ে রিসিভ করতে হবে।
SAIMON SAIMON Rashid RASHID RASHID। এটা আমি রেকর্ডিংটা একটু বন্ধ রাখি। প্রোডাক্ট কি কি আছে বলেন কিছু প্রোডাক্ট। গুগলের ফোন আছে। পাইছি আমি। তুমি কি কোন কোন জিনিসগুলি আমরা রেগুলার ইউজ করি? ওয়াইফাই আছে জিমেইল অ্যাকাউন্টে গুগলের কোন কোন প্রোডাক্ট রেগুলার ইউজ করি? গুগল অ্যাডসে আমরা ঢুকলাম, গুগলের প্রোডাক্টগুলি অবশ্যই মানে গুগলের প্রোডাক্ট ছাড়া তো আপনি চলতেছেন না। আপনি 20 বছর আগে কোন জায়গায় গেছেন, তখন যদি আপনার গুগল আইডি থাকে মোবাইলে যদি দিয়ে রাখেন, ওইখানে ওরটা সেভ আছে। এই যে বলতে কষ্ট হচ্ছে, গুগলের সার্চ আছে, বিজনেস আছে, গুগলের ম্যাপ আছে, জিমিনি আছে, নিউজ আছে, মেইল আছে, মিট আছে, চ্যাট আছে, কন্ট্যাক্ট আছে, ড্রাইভ, ক্যালেন্ডার। ওকে, ইউটিউব কার? ইউটিউব গুগলের। যাই না কি করে? ইউটিউব গুগলের, ড্রাইভ, এবং এই যে এই আপনারা এখন অ্যাড করবেন না, এই অ্যাড তৈরি করতে আপনার ইউটিউব লাগবে। আপনি ভিডিও অ্যাড দিতে হলে ভিডিও অ্যাড আপনি আগে প্রথমে ইউটিউবে ওইটা আপলোড করতে হবে, তারপর ওইটা আপনি দিবেন, অ্যাড করবেন। প্লে স্টোর, ট্রান্সলেট, ফটো, এই সমস্ত ডক্স যা আছে এভরিথিং গুগলের প্রোডাক্ট। এবার গুগলে আমরা কি জন্য আসছি? অ্যাড বানাবো। গুগলে আসছি আমি অ্যাড বানাইতে। আমার তো এই যে এই অ্যাকাউন্ট তৈরি করা আছে। ইমেল ইজ এন্টার টু স্টেপ ভেরিফিকেশন, সবই তো ঠিক আছে। তাহলে আচ্ছা, এখন অ্যাডে দিতে হলে আমার তো এটা গুগলের ইন্টারফেস, গুগলের আরেকটা কিওয়ার্ড জাতীয় আছে, ওইটা আমরা এসইওতে গেলে কিওয়ার্ড বিষয়ক কথাবার্তাগুলি একটু বলবো। এই তো ইন্টারফেসটা, তাই না? গুগল অ্যাডসে ঢুকলেই আমার এরকম একটা ইন্টারফেস, আমি যদি অ্যাকসেপ্ট করি এটা, তাহলে এই ইন্টারফেসটা পাবো। এই ইন্টারফেস আসবে। স্যার অন্য কেন কোন মেইলে কেন ঢোকা যাচ্ছে না এখান থেকে? আই ডোন্ট নো, মেইলে কেন ঢুকতে পারতেছে না? এটা সেটাই তো তো। আপনি তো এটা খুলে দিচ্ছেন না জিমেইলটা, সেই অ্যাড্রেসে তো। এটা কেন ঢুকতে পারতেছে না এটা আমি ঠিক বলতে পারতেছি না, এটা আমার দেখতে হবে। আচ্ছা, এখন আমাকে হচ্ছিল গিয়ে অ্যাড তৈরি করতে হবে, এটাই হচ্ছিল গিয়ে মূল উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হচ্ছিল কি আমার কিওয়ার্ড প্ল্যানার, কিন্তু আমরা আজকে ওই ক্যাম্পেইনে যাব, মানে যেটা হচ্ছে আগে ফেসবুক অ্যাড করছি, এখন গুগল অ্যাড। ফেসবুক অ্যাডে কি কি ছিল? অ্যাড দেবেন। না, নো, ফেসবুক অ্যাডে কত ধরনের অ্যাড ছিল? ছয় ধরনের। কি কি? সেলস ছিল, লিড ছিল, ক্যাটালগ তো সেলসের মধ্যে, সেলস, লিড, অ্যাওয়ারনেস, ট্রাফিক, অ্যাওয়ারনেস, ট্রাফিক, অ্যাপ, যোগ লিড, অ্যাপ, লিড একবার বললেন না? লিড বলছি। যাই হোক, টোটাল হচ্ছিল গিয়ে 6টা আছে। অ্যাওয়ারনেস, এইবার ওই 6টার সাথে এবার এখন ওর এই অবজেক্টিভগুলি একটু দেখেন তো। সেলস আছে, লিড আছে, ওয়েবসাইট ট্রাফিক আছে, অ্যাপ প্রমোশন আছে, অ্যাওয়ারনেস আছে, লোকাল সার্ভিস ভিজিট আছে। এবার কি জন্য ফেসবুকে এতটুকু গেলাম, সময় দিলাম, বোঝা গেছে? এবং শুধু এটা না, টিকটক অ্যাডে যান, সেম জিনিস, লিঙ্কডইন অ্যাডে যান, সেম জিনিস। তার মানে হচ্ছিল আপনার সোশ্যাল মিডিয়ার টোটাল কাজ, মানে এই অ্যাড জাতীয় যা কাজ আছে সবই হয়ে গেছে। এই যে অ্যাডগুলো আছে, এই অ্যাডগুলো হচ্ছে আমরা যে ফেসবুকে কোনো ভিডিও দেখি তার মধ্যে যে অ্যাডটা ঢুকে সেটাই তো এই অ্যাডটা। ফেসবুক, আচ্ছা, এই যে প্রথম একটা প্রশ্ন করলো যে ফেসবুকে মানে আপনার ওই ইউটিউবে যে অ্যাডগুলি দেখেন, ভিডিও হ্যাঁ, দেখছি, হ্যাঁ। হঠাৎ করে অ্যাড চলে আসে। অ্যাড চলে আসে, এটাই সেই অ্যাডটা না? মানে আমরা তাহলে সেই অ্যাডটা এখন করবো? না মানে Yes. হ্যাঁ, স্যার। আমি আমার স্টুডেন্টরা অনেকক্ষণ বই আসছিল, কারণ 5টা বাজে তো বুঝতে পারছি। এত অত্যাচার করলে হবো না তো। 10 বেজে গেছে, একটা দেখেন। আড়াই শেষ করে। আমি শুরুই করতে পারিনি।
আপনি তো বলে আমাদের লাস্ট ব্যাচ আবার আরেক ব্যাচ মনে হয় এটা শুরু করছে আপনার। ও না, তোকে আবার আজকে আগে এবারে কোন টাকার কি কি দরকার ছিল। এই সেলসে আসলাম, সেলসে ক্লিক করছে। আপনার হচ্ছিল ওই যে ভিডিওটা যে আসে না, ভিডিও অ্যাড করা, আমরা ওই ফেসবুকে কি করছি, ভিডিও অ্যাড ইমেজ অ্যাড করছি না। হ্যাঁ আচ্ছা, এটার ভিডিও অ্যাডটা কিভাবে আসবে, এইটার ভিডিও অ্যাডটা আপনার আগে ইউটিউবে গিয়ে ভিডিওটা আপলোড দেওয়া লাগবে, ওইটা কপি করে না এখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ স্যার, ইউটিউবে মাঝে মাঝে ঢুকলে স্যার অ্যাড রান করে ওই অ্যাডগুলো উপরেই থাকে, দেখা যায়। ওইটা মানে একটা ভিডিওর মধ্যেই থাকে, যে ইউটিউবে একটা ভিডিওর উপর ক্লিক করে যেটা অ্যাড আছে এটা থেকে এটা আলাদা। ওইটা হচ্ছে মানে এইটাই হচ্ছিল গিয়ে পার্থক্য, যে গুগলের ইউটিউব আছে, ফেসবুকের ইউটিউব নেই। ফেসবুকে ডাইরেক্ট ফেসবুকের যে আপনার ভিডিও অ্যাড, সেটা সর্বোচ্চ কত মিনিটের হইতে পারবে? 30 সেকেন্ড। একজন বলছে 30 সেকেন্ড, আর কেউ 2-3 মিনিট, স্কিপ করা যায় 10 সেকেন্ড। 4-5 সেকেন্ড। 240 মিনিট। আর কোশ্চেন করলাম না এই জন্য যে এটা 240 মিনিটের অ্যাড আপনি ইয়েতে দিতে পারবেন। আচ্ছা, আমি সেলসে গেলাম, ভিডিওতে গেলাম, ভিডিওতে গিয়ে ও আমাকে বলতেছে হ্যাঁ হ্যাঁ ইউটিউবের থেকে দরকার একটা ভিডিও নিয়ে আসবো না, আগে কি করছি না করছি গেলে সব বাদ। আমি কিন্তু নতুন অ্যাকাউন্ট দিয়ে করতেছি। Please set up conversion tracking. Get more conversion. Conversion tracking টুকিং এখন তো একদিক দিয়ে জ্বালাইতে চলে গেছে, ক্লাস ছাড়েন আর ডিসপ্লে অ্যাডে যাই। ডিসপ্লে অ্যাড কোনগুলি? ফার্স্টে যে লেখা আসে যে সামনে যে ছবিটা থাম্বনেইল টাইপের। প্রথম আলোতে ঢুকলাম, এই যে একটা ছবি চলে আসলো না, এটাই ডিসপ্লে। দিস ইজ ওয়েব পেজ পিপল, এটার দরকার নাই, কন্টিনিউ গেলাম। পারচেস সাবস্ক্রিপশন সেলস ডিসপ্লে, পারচেসের দরকার না, আমার শুধু ডিসপ্লেটা হবে। সব কিছুই করতে হবে। গোল সিলেক্ট করুন। এইখানে সিলেক্ট করতে হবে আর ওর এই ইয়ের অ্যাডগুলি আপনার টার্ন অন এনহ্যান্স কনভার্ট, agree and continue, cannot perform action, আমার অ্যাকশন করতে হবে না। আমার টেরিটরি কি হবে? বাংলাদেশ। এবার টেরিটরি তো বাংলাদেশ করলাম, এবার লোকেশনে আমার আরো পার্সোনালাইজ করব। ল্যাঙ্গুয়েজ আসতেছে, লোকেশনের তো লোকেশনে গিয়ে, আচ্ছা ফেসবুকে আমরা ঢাকা সিলেক্ট করছিলাম, পরে কি আসছিল? ঢাকা ডিস্ট্রিক্ট, ঢাকা ডিভিশন, ইনক্লুড। ছবিটা শো করতেছে না কেন? আপনার এইখানে একদম টু দ্য পয়েন্ট, আপনার ঢাকা, আপনার ধরেন মোহাম্মদপুর মনে হয় নাই, এটা উত্তরপ্রদেশ, ইন্ডিয়াতে ধানমন্ডি থাকতে পারে, মানে ওর একদম টু দ্য পয়েন্ট দেখায়। ছবিটা কেন আসতেছে না? DHANMON, ধানমন্ডি আসতেছে না, লালবাগ দিই তো,
ওয়েস্ট বেঙ্গল। এলিফ্যান্ট রোড আসবে। আচ্ছা আমি ধরি আমার নরসিংদী ধরি, আসবে নরসিংদী ডিস্ট্রিক্ট ঢাকা ডিভিশন। কিন্তু হচ্ছিল কি আমি ছবিটা দেখতে চাচ্ছি, ছবিটা আমি দেখতে পারতেছি না। আমাকে তো মানে ওইখানে যেমন গোল করে দেখায় না, এখানে গোল করে দেখাবে না। এইবার আসছে অ্যাডভান্স সার্চে দেওয়ার পরে এই দেখেন ঢাকা আগের মতন কি গোল করে আসছে, ওর এখানে একদম পুরো টু দ্য পয়েন্ট লোকেশন দেখাচ্ছে। কিভাবে? গুগল ম্যাপের কারণে। আজকে আর যাব না, আজকে আর আগাম। হ্যাঁ ওই যে অ্যাডভান্স সার্চে গেলাম, রেকর্ড হয়ে গেছে তো। ঠিক আছে, তাইলে আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। গুগল অ্যাডসের অ্যাকাউন্ট যার যার এখানে তো আমি দিলাম, আপনারা প্রথমে অ্যাকাউন্ট একটা যার যার নিজের তৈরি করার চেষ্টা করবেন। গুগল অ্যাডসের অ্যাকাউন্টটা তৈরি করবেন। এরপরে হচ্ছে কোথায় আইসা অ্যাডে ঢুকতে হবে, ঢুকবেন। আপনার অ্যাকাউন্ট হয় নাই, আপনি তো তৈরি অবশ্যই করতে চেষ্টা করবেন। যে কোনো একটা ল্যাপটপে এবং একটা লাইনে শুধুমাত্র কিওয়ার্ড প্ল্যানার একবার চাপ দিবেন। যদি একবার চাপে হয়ে যায় তো হয়ে গেল অ্যাকাউন্ট, আর যদি না হয় তাহলে আর অ্যাকাউন্ট হবে না। তখন আপনি অন্য কোনো জায়গা থেকে, আমি এই জন্যই তো আমার এখান থেকে আমি অ্যাক্সেসটা দিচ্ছি। নাহলে মনে করেন 2 দিন পরে যখন একটা সময় এখান থেকে স্টুডেন্টই কিন্তু কেউ না কেউ ভালো পজিশনে যাবে, তখন গালাবে মনে মনে। তো আপনি একটু আগে বললেন যে ফেসবুকে আপনি যেটা বলছেন গুগলে না, গুগল থেকে ফেসবুকে যেতে হয় না। ফেসবুকে কিন্তু হচ্ছিল গোল করে দেখায় না, হ্যাঁ এখানে তো গোল করে দেখাচ্ছে না। হ্যাঁ